আজ অঝোরে বৃষ্টি হচ্ছে এখানে। বৃষ্টির দিন যেহেতু, তাই ইচ্ছে হলো একটু গরম গরম সিঙ্গারা আর চা খাওয়ার। আর ওইদিকে আবার কারেন্ট চলে গেল। হ্যালো এভরিওয়ান, আমি অমিত। ওয়েলকাম ব্যাক টু বংস ইন ক্লিভল্যান্ড। সবার প্রথমে যেটা করলাম, একা একা সিঙ্গারা চা খেয়ে মজা নেই, তাই চটপট ফোন করে বন্ধুদেরও বললাম চলে আসতে। ওরাও এক পায়ে রাজি। সাডেন প্ল্যান যেহেতু হয়েছিল, তাই আর বাড়িতে সিঙ্গারা বানানোর সময় ছিল না। ওই জন্য আমি আর নডি চলে গেলাম ইন্ডিয়ান স্টোর ফ্রোজেন সিঙ্গারা আনতে। বন্ধুদের আসার সময় হয়ে গেছিল, তাই সিঙ্গারাগুলো চটপট ভেজে নিলাম। আর এদিকে গরম গরম চাও রেডি। আর ওইদিকে ডিনারের জন্য সবজি দিয়ে পোলাও বসিয়ে দেওয়া হলো। খাওয়া দাওয়া কমপ্লিট করে বসলাম, আর কারেন্ট চলে গেল। বাচ্চারা কাঁদতে লেগেছিল, কারণ ওরা তো কোনোদিনও এই সিচুয়েশন ফেসই করেনি। ইউএসএতে থাকাকালীন এই প্রথম আমারও কারেন্ট চলে যাবার অভিজ্ঞতা। বাট জানো তো, একদিক দিয়ে ভালোই হয়েছে বলবো। যেহেতু কারেন্ট ছিল না, তাই ওয়াইফাই কাজ করছিল না। আমরা কেউ ফোন ইন্টারনেট ইউজ করতে পারছিলাম না। সেই জন্যই সবাই গল্পে মশগুল হয়ে উঠেছিলাম। গল্পের তালে তালে সবাই নিজেদের ছোটবেলার গল্প করছিলাম। যেমন কারেন্ট চলে গেলে ইলেকট্রিক অফিসে বারবার ফোন করে জিজ্ঞেস করা যে কারেন্ট কখন আসবে। তারপর লণ্ঠন জ্বালিয়ে পরিবারের সবার সাথে বসে একসাথে টুকটাক গল্প করা, কারেন্ট আসার অপেক্ষা করতে করতে। এইসব গল্পগুলো সেই অতীতে পৌঁছে দিয়েছিল আমাদের। নডি আর ওর ফ্রেন্ডসদের অন্ধকারের মধ্যে খেলতে দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়লো। কারেন্ট চলে গেলেই সেই মজা, পড়তে হবে না, অনেক খেলতে পারবো। মনে মনে ভগবানকে ডাকতাম, ভগবান যেন কারেন্ট দেরি করে আসে, ঠিক ঘুমানোর আগে। কারণ ফ্যান না চললে তো গরমের মধ্যে ঘুমানোও মুশকিল, সেই ফ্যানটা আবার ছিল। যাই হোক, কারেন্ট চলে গেল, তাই এই চারদিকের নিস্তব্ধতা নীরবতাতে সবাই সবার অতীতে ফিরে যেতে পারলাম। এরকম ছোট ছোট মোমেন্টসই দরকার ওয়ান্স ইন এ ওয়াইল সবার লাইফে। কি বলো, ঠিক বললাম? ওকে, আজকের ব্লগ এই পর্যন্তই। পরের ব্লগে আবার দেখা হবে। টেক কেয়ার গাইস, বাই।